আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব সূরা মুলকের ফজিলত কি। সূরা মুলকের মধ্যে সর্বমোট 30টা আয়াত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে সূরা মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব তার জন্য মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে তার কবরে কোনো ধরনের কোনো আযাব গজব কোনো কিছু হবে না, তাকে কবরের মধ্যে কোনো শাস্তি দেওয়া হবে না। এক কথায় সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে সূরা মুলক তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য ওই সূরা মুলক তার হাশরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে যে, হে আল্লাহ, এই ব্যক্তিটা প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করত, আমাকে পাঠ করত, আজকে আপনি তাকে জান্নাত দিতেই হবে। যদি আপনি তাকে জান্নাত না দেন তাহলে আমি তাকে জাহান্নামে যেতে দিব না। 3 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি প্রত্যেক দিন রাতে সূরা মুলক তেলাওয়াত করবে কাল হাশরের ময়দানে এই সূরা মুলক ওই ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ঝগড়া করবে যে, হে আল্লাহ, তাকে জান্নাত দিতেই হবে, যদি আপনি তাকে জান্নাত না দেন তাহলে আমি তাকে জাহান্নামে যেতে দেব না। এই জন্য আল্লাহর কাছে এইভাবে সুপারিশ করবে, ঝগড়া করবে যে তাকে জান্নাত দিতেই হবে। 4 নম্বর ফজিলত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেকদিন রাত্রে সূরা মুলক তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য ওই রাত্রটা বরকতময় হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি সূরা মুলক পড়ে ঘুমিয়ে যায় তাহলে তার ঘুমটা সুন্দরভাবে তার ঘুম হবে, তার ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে না, সে কোনো আড়ে স্বপ্ন দেখবে না, কোনো খারাপ স্বপ্ন দেখবে না, এবং সকালবেলা সে সুন্দরভাবে ঘুম থেকে আবার উঠতে পারবে। সেজন্য আসুন আমরা এই সূরা মুলকের আমলটা বেশি বেশি করি। মাত্র 30টা আয়াত, যদি আমরা এই 30টা আয়াত থেকে দৈনিক একটা করে আয়াত মুখস্থ করি তাহলে 30 দিনে অর্থাৎ 1 মাসে তার পুরো সূরা মুলকটা আপনার মুখস্থ হয়ে যাবে। সেজন্য আসুন আমরা সময়কে অপচয় না করে, অযথা নষ্ট না করে এই সূরা মুলকের আমলটা আমরা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন দুনিয়াতেও শান্তি দিবেন এবং আখিরাতেও শান্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা মুলকটা মুখস্থ করে সহি শুদ্ধভাবে মুখস্থ করে তার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।